লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 245 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লসেস হাই স্কুল। তো দেখো এর কোয়েশ্চেনগুলো দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা আছে। রাজিয়া গট এ বুক অ্যাজ এ প্রাইজ, অর্থাৎ রাজিয়া পেয়েছিলেন একটা বই প্রাইজ হিসাবে। এই যে দ্য প্রাইজ ইজ এ বুক। এরপরে 2 নম্বরটা দেখো, পিটি উষা হেলস ফ্রম, অর্থাৎ পিটি উষা কোথা থেকে বিলং করে, তো এটা হয়ে যাবে কেরালা। এই যে ডিস্ট্রিক্ট অফ কেরালাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে 3 নম্বরটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ লিটিল আর্ন বাই পিটি উষা, অর্থাৎ কি নিচের কোনটা পিটি উষা অর্জন করেছিলেন, তো কি হয়ে যাবে এটা পায়োলি এক্সপ্রেস। 4 নম্বর দেখো, পিটি উষা মেড আর ফার্স্ট ন্যাশনাল রেকর্ড অ্যাট দ্য এজ অফ 13 ইয়ার, অর্থাৎ পিটি উষা প্রথম তার জাতীয় রেকর্ড করেছিলেন কত বছর বয়সে, তো কি হয়ে যাবে 13 বছর বয়সে। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরটা দেখো, দ্য বুক দ্যাট রাজিয়া গট কন্টেন, অর্থাৎ যে বইটা রাজিয়া পুরস্কার হিসাবে পেয়েছিলেন সেটা কি সম্বন্ধে বলা রয়েছে, কি কন্টেন্ট রয়েছে, এই চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, যেটা পিটি উষার জীবনের একটা চ্যাপ্টার কিন্তু রয়েছে। 2 নম্বর দেখো, রাজিয়া ওয়াজ ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, অর্থাৎ রাজিয়া উৎসুক ছিল পিটি উষা সম্বন্ধে জানতে। 3 নম্বর দেখো, পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন ইন 1964, অর্থাৎ পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন 27 জুন 1964 খ্রিস্টাব্দে। 4 নম্বর দেখো, উষাজ প্রমিস ইন স্পোর্টস কুড বি নোটিস ক্লিয়ারলি থ্রু উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন আর আর্লি চাইল্ডহুড। এরপরে সি এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বরটা দেখো, হু ইজ পিটি উষা, হোয়াট ইজ হার ফুল নেম, পিটি উষাকে, তো কি লিখবে দেখো, পিটি উষা ইজ এ সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ পিটি উষা একজন সফল একটা ফিমেল অ্যাথলিট ভারতের। এরপরে কি লিখবে দেখো, হার ফুল নেম ইজ পিলাভুলাখান্ডি থেকে প্রামবিল উষা। 2 নম্বরটা দেখো, বোঝা হোয়াট শুড টুডেজ প্লেয়ার লার্নস ফ্রম পিটি উষা's লাইফ, অর্থাৎ কি টুডেজ প্লেয়ার, অর্থাৎ আজকালের বর্তমানে যে প্লেয়ারগুলো রয়েছে, খেলোয়াড়গুলো রয়েছে, সেগুলো কি শিখতে পারে, কি শেখা উচিত পিটি উষার জীবন থেকে, তো কি লিখবে দেখো, টুডেজ প্লেয়ার শুড লার্ন ফ্রম পিটি উষা's লাইফ দ্যাট হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এট দ্য ট্র্যাক আর্ন টাইটেল। ডি নম্বর দেখো, ফাইন অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি অ্যান্টোনিম এখানে খুঁজে বার করতে বলা হচ্ছে টেক্সট থেকে। তো নট ইন্টারেস্টেড এটা হয়ে যাবে ইগার, লেটটা হয়ে যাবে আর্লি, আর লাস্টটা হয়ে যাবে ফাস্ট। এরপরে দেখো এ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য ডায়েরি, অর্থাৎ ডায়েরি থেকে এই চার্টটাকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো রবিনটা কি হবে, রিলেশন উইথ দ্য বয়, অর্থাৎ বয়ের সঙ্গে রবিনের কি সম্পর্ক, আঙ্কেল, এবং এর সম্বন্ধে কি একটা কাজ করতে বলা হচ্ছে, যে কি কাজ করেছিল সে সম্বন্ধে একটা বাক্য লিখতে বলা হচ্ছে। তো কি লিখবে দেখো, হি উইল স্পেন্ড সাম ডেজ উইথ দেম, অর্থাৎ সে কিছুক্ষণ সময় কাটাবে তাদের সঙ্গে। 2 নম্বর হিরকটা হয়ে যাবে কাজিনস, হি হ্যাজ গন টু হিজ ফ্রেন্ডস কি হবে হাউস, অর্থাৎ সে গিয়েছে তার বন্ধুর বাড়িতে। 3 নম্বর দেখো নীলা, সে হবে কাজিনস, সি হ্যাজ ব্রট এ টয় এরোপ্লেন ফর হিম, অর্থাৎ সে একটা টয়ের খেলনা একটা এরোপ্লেন কিনেছে তার জন্য। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট ট্রু অর ফলস ইন দ্য ফর দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো, রেন্স হ্যাজ অলরেডি সেড ইন অ্যাট দ্য টাইম অফ দ্য ডায়েরি এন্ট্রি, এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো, দ্য ম্যাঙ্গো ট্রি ইজ লোকেটেড বিসাইড দ্য রিভার, অর্থাৎ কি আম গাছটা নদীর পাশে অবস্থিত, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। সি নাম্বার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো, হাউ ডিড নীলা ব্রেক হার লেগ, অর্থাৎ নীলা কীভাবে তার পাটাকে ভেঙে ফেলেছিলেন, তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, নীলা ব্রোক
broke her leg while she fell from the mango tree beside the river. অর্থাৎ কী করেছিল নীলা যখন তার আম গাছ থেকে নদীর পাশে আম গাছ থেকে পড়ে গিয়েছিল তখন তার পাটা কিন্তু ভেঙে ফেলেছিলেন। 2 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য বয় গিফট নীলা, অর্থাৎ ওই ছেলেটা আগে নীলাকে কী গিফট করেছিলেন। দ্য বয় গিফটেড নীলা স্মল কেন বাস্কেট, অর্থাৎ একটা ছোট্ট একটা কেন বাস্কেট ছেলেটা নীলাকে গিফট করেছিল। এরপরে গ্রামারগুলো দেখো। 3 নম্বর দেখো, ইউজ কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ কি সঠিক প্রিপোজিশনটাকে এখানে ব্ল্যাঙ্কটাতে বসাতে ইউজ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো, বিপিন ওয়াজ বর্ন অন মানডে, কোনো যদি সপ্তাহের দিন থাকে বা তাহলে তার আগে কী বসে অন। 2 নম্বর দেখো, দেয়ার ইজ এ টেবিল ইন দ্য সেন্টার অফ দ্য রুম, অর্থাৎ একটা টেবিল রয়েছে রুমের ঠিক মাঝখানে। 4 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। ইট ইজ এ ওয়ান ওয়ে রোড, 1 থাকলে কি বসে এ। আর 2 নম্বর দেখো, উই আর গোয়িং টু সি দ্য কুতুব মিনার, কুতুব মিনারটা একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া রয়েছে, তাই জন্য এখানে দা বসবে। এরপরে 5 নম্বরগুলো দেখো, পাংচুয়েট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সগুলোকে পাংচুয়েট করতে বলা হয়েছে। হুররে রাজু ওন দ্য রেস, তো হুররে একটা এক্সক্লেমেশন চিহ্ন বসবে এবং লাস্টে ফুল স্টপ। 2 নম্বর দেখো, ডু ইউ স্পিক ইংলিশ, ডিটা হবে বড় হাতে, লাস্টে হবে জিজ্ঞাসা চিহ্ন। এরপরে দেখো 6 দেখো, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেটগুলোকে এখানে শনাক্ত করতে বলা হচ্ছে। তো এখানে কিন্তু সাবজেক্ট হবে ইউটা কিন্তু এখানে সাবজেক্ট হয়ে যাবে এবং প্রেডিকেট কী হবে নো হার। 2 নম্বর দেখো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো প্রেডিকেট হয়ে যাবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। এরপরে দেখো 7টা, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, তো নিয়ার মানে কাছে, ফার মানে হয়ে যাবে দূরে, অ্যাবাভ মানে উপরে, বিলো মানে হয়ে যাবে নিচে, আর অ্যারাইভাল মানে কি পৌঁছানো, আর ডিপারচার মানে ছেড়ে যাওয়া। এবার 8 নম্বর দেখো, জয়েন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস বাই ইউজিং লিঙ্কার, অর্থাৎ লিঙ্কার দিয়ে এই সেন্টেন্সগুলোকে জয়েন করতে বলা হচ্ছে। আই উইল গো হোম, অর্থাৎ আমি বাড়িতে যাবো, আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, এবং আমি আমার কাজটাকে শেষ করব। তাহলে কীভাবে করবে দেখো, আই উইল গো হোম অ্যান্ড আই উইল ফিনিশ মাই ওয়ার্ক। 2 নম্বর দেখো, অজয় ডিড নট ডু দ্য হোমওয়ার্ক দ্য টিচার স্কোল্ডেড হিম, তো এটা বিকজ দিয়ে করতে পারো, অর্থাৎ অজয় তার কী করেছিল, তার হোমওয়ার্কটাকে করেছিল না, তার জন্য কি করেছিল, দ্য টিচার স্কোল্ডেড হিম, টিচার তাকে বকাবকি করেছিল। তো এটাকে অ্যাজ দিয়েও করতে পারো, যদি অ্যাজ দিয়ে করো তাহলে প্রথমে অ্যাজ বসাবে এবং সেন্টেন্সগুলো দুটোকে লিখবে, আর যদি বিকজ দিয়ে করো তাহলে কি হবে, বিকজ দিয়ে করতে গেলে তোমাকে কিন্তু এই দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু আগে লিখতে হবে। দ্য টিচার স্কোল্ডেড হিম বিকজ অজয় ডিড নট ডু দ্য হোমওয়ার্ক, এটা কিন্তু এখানে অ্যাজ দিয়ে করতে হবে। 9 নম্বরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে এই সেন্টেন্সটাকে কী করতে বলা হচ্ছে, ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলা হচ্ছে। ইজ দিস ব্যাগ ইয়োর্স, এটা ইয়োর্স হবে। দ্য পার্সেল ইজ ফর মাইন,